শ্রমজীবী বিরোধী কেন্দ্রীয় নীতি, মূল্যবৃদ্ধি ও বেসরকারীকরণের প্রতিবাদে 10ই আগস্ট দেশজুড়ে যৌথ ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিষাণ মোর্চা এবং বস্তি ইউনিয়নগুলি উদ্যোগে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনের ডাক দেওয়া হয়। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে একাধিক বাম নেতা ও কর্মী পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ানো আটক করা হয়। মালদার ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে বামেদের আন্দোলনে শুরু থেকেই উত্তেজনা ছিল। জেলা শাসকের দফতর ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। শহরে পোস্ট অফিস মোড়ের কাছে পুলিশ মিছিল আটকে দেয়। একাধিক দাবিতে সরব হন বাম কর্মী সমর্থকরা। এসআইআরে যাদের নাম বাতিল হয়েছে তাদের নাম তুলতে হবে, হকার উচ্ছেদ করা যাবে না সহ একাধিক দাবিকে সামনে রেখে সিটু বাম শ্রমিক ও কৃষক সংগঠনগুলির তরফে মালদার ইংরেজ বাজার শহরে আইন অমান্য করা হয়। জেলা শাসকের দফতর ঘেরাও করতে গেলে শহরে পোস্ট অফিস মোড়ে পুলিশ তাদের আটকায়। প্রথম ব্যারিকেডটি আন্দোলনকারীরা ভেঙে ফেলে। দ্বিতীয় ব্যারিকেডে যেখানে আটকে দেওয়া হয় সেখানেই পথসভা করা হয়। কেন্দ্রের মোদী সরকার আর রাজ্যে শুভেন্দুবাবুর সরকার, এই ডাবল ইঞ্জিন সরকার মানুষের বিরুদ্ধে যে নীতিগুলো নিচ্ছে সেগুলো একদম আম্বানি আদানির পক্ষে দাঁড়াচ্ছে এবং গরিব মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ফলে আজকে এই যে কোশ্চেন পেপার লিক না বিক্রি, সেই কারণে জেনজির আন্দোলনে প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট ছেড়ে পালাতে হলো। আজকে শ্রমিক কৃষকরা ক্ষুব্ধ। দেশে যে শ্রম কোড লাগু করেছে, শ্রমিকরা যে আইনের বলে 29টা আইন ছিল, তারা যে মজুরি, বোনাস, পিএফ বাড়াতে পারত, সেগুলো এখন মালিকদের পক্ষে হয়ে গেল। কৃষকদের জন্য আমেরিকার সাথে এফটিএ চুক্তি করছে। আজকে কৃষকদের এমনিতেই ফসলের দাম পাচ্ছে না, সর্বনাশ হবে। ক্ষেত মজুরের মজুরি নাই, মনরেগা প্রকল্পকে ক্যান্সেল করে দিল। বিদ্যুৎ বিল এমন আনছে মানুষের নাগালের বাইরে চলে যাবে, ক্রস সাবসিডি উঠে যাবে। ফলে এখানে দাঁড়িয়ে আজকে 1000টা জেলায় একই টাইমে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা মোদী সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে গর্জে উঠেছে। পাশাপাশি আমাদের রাজ্যে 3 মাসের সরকার, ভোটের জন্য কোনো দিন মানুষকে আন্দোলন করতে হয়েছে? সাধারণ নিয়ম হচ্ছে বুথে 18 বছর হলে 6, 7, 8 নম্বর ফর্ম পূরণ করবে। ভোট চুরি করে 27 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে, আমাদের জেলায় 4 লক্ষ নাম বাদ দিয়ে বিজেপি আজকে ক্ষমতায় এলো। তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। যদি না দেয় তাহলে এই আন্দোলন কলকাতার রাজ পর্যন্ত ছড়াবে। কলকাতাতেও আন্দোলন হবে। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না। মিড ডে মিলের একটা আশঙ্কা তৈরি হয়েছে। টোটো, হাজার হাজার টোটো, হ্যাঁ, যানজটের সমস্যা আছে জানি, আলোচনা করতে হবে, কথা বলতে হবে, ফরমান জারি করলে হবে না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সকলকে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা ধান, আলু, পাট সহ বিভিন্ন ফসলের ন্যায্য মূল্য প্রদান সহ মোট 15 দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসক দফতরের অভিযানের ডাক দেয় বামপন্থী বিভিন্ন সংগঠন। মিছিল করে বাম কর্মীরা জেলা শাসকের দফতরে প্রবেশের চেষ্টা করলে আইজি মোড়ের সামনে ব্যারিকেড করে পুলিশ মিছিলের পথ আটকানোর চেষ্টা করে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। পরে ব্যারিকেড ভেঙে রণংদেহী মেজাজে বিক্ষোভকারীরা জেলা শাসকের দফতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্র চেহারা নেয় বাঁকুড়া জেলা শাসক দফতর চত্বর। আজকের বিক্ষোভটা আপনারা উপলব্ধি করছেন যে কেন হচ্ছে, কারণ রাজ্যের সরকার তারা জুমলাবাজি করছে। এক কথা দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে জুমলাবাজি করছে। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে বিজেপির যারা কর্মী তারা বলেছিল যে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে, সে ফর্ম চলে গেল। তারপরে দুবার অনলাইনে একবার
একবার 12 পাতার ফর্ম ফিল আপ করেও এখনো অন্নপূর্ণা যোজনা কেউ পায়নি। তার প্রতিবাদে আমাদের রাজ্যে ডিএম-এর ডেপুটেশন। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, এই কথাটা নিশ্চয়ই আপনারাও জানেন, সেটা কোথায় গেল? আজকে কোনো উচ্চ বাচ্চা করে বলেছিল শুভেন্দু অধিকারী 450 টাকায় গ্যাস দেবো আমরা যদি সরকারে আছি, সেটা বলেনি। তার প্রতিবাদে মানুষের হচ্ছে ঘৃণা, এখন ঘৃণা শুরু হয়েছে। এরপরে আছে সমকোড আইন। আপনারা জানেন কেন্দ্রের সরকার সমকোড আইনটাকে লাগু করেছে, তার ফলে কারখানাগুলোতে 12 ঘন্টা করে কাজ হচ্ছে। 8 ঘন্টা কাজের যে দাবি, সেই দাবি নস্যাৎ করে এই সরকার 12 ঘন্টা কাজ শুরু করেছে। এর প্রতিবাদে আমাদের হচ্ছে আন্দোলন। আজকে দফা নিয়ে আজকে অনেকগুলো দফা আছে, শুধু লোকালেও অনেক দফা আছে, যেগুলো জন্য হচ্ছে আজকে যেমন জল ছাড়েনি অনেক জায়গায়, জল তো সব জায়গায় সমান হবে। হ্যাঁ, রাজ্যব্যাপী হচ্ছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরনের দাবি আছে। আমার দাবির সঙ্গে উত্তর 24 পরগনার দাবি নাও মিলতেও পারে। সেখানে কমন দাবি সমকোড আইন, অন্নপূর্ণা যোজনা, তারপরে হচ্ছে আপনার 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, এইসব আছে। তার সঙ্গে তার লোকালে যা দাবি আছে সেইগুলো নিয়ে আন্দোলন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শ্রমিক ও কৃষকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে এই আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি ব্যাপক উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি করে। ব্যারিকেড ভাঙার চেষ্টা, মিছিল এবং শীর্ষস্থানীয় নেতাকর্মীদের আটকের মতো ঘটনায় উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডল ও বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।